প্রিয় বন্ধুরা, শুভ সকাল। শুক্রবারের অর্থাৎ ছুটির দিনের এই সাত সকালে আমি ইন্দ্রাণী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্টস ফান ফ্লাওয়ার্স এর আজকের পর্বে। আজকে আমরা এসেছি মূলত কুমিল্লার অত্যন্ত প্রসিদ্ধ একটা শিক্ষা প্রতিষ্ঠানে। 1873 সালে প্রতিষ্ঠিত নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। দেখতেই পাচ্ছ প্রশস্ত মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। তো চলো না আয়োজনের শুরুতেই ঘুরে দেখি আমাদের আজকের স্কুল। First bench, last bench, duster, pencil, তারি মাঝে ছোটাছুটি হুটোপুটি খিলখিল, হোমওয়ার্ক যত থাক আঁকি বুকি মনটা ঢং ঢং করে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো। এই প্রতিষ্ঠানটি সেই 1873 সালে থেকে শুরু করে বর্তমান পর্যন্ত একাডেমিক দিক থেকে একটি অনন্য নজির স্থাপন করে যাচ্ছে। আমাদের এখানে শুধু শিক্ষা প্রদান করাই হয় নাই, সে সাথে কোকারিকুলার অ্যাক্টিভিটিস এবং ভালো মানুষ তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়। আমি এই প্রতিষ্ঠানে আমার শিক্ষক মণ্ডলী সহ আমরা এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সবসময় সচেষ্ট ভূমিকা পালন করছি। ঐতিহ্যমণ্ডিত নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে একটি প্রোগ্রামের জন্য বেছে নেওয়ার কারণে আমি দীপ্ত টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সেই সাথে এর সাথে সংশ্লিষ্ট সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, বাংলা গানের সাথে আমাদের লোকনৃত্য আমাদের কার না পছন্দ। তো চলো, বুঝতেই পারছো আমাদের এই পর্যায়ে রয়েছে আমাদের আজকের স্কুলের 5 জন শিক্ষার্থী বন্ধুর পরিবেশনায় বাজে বাংলাদেশের ঢোল এই গানের সাথে চমৎকার এক নৃত্য পরিবেশনা। বাজে বাংলাদেশের ঢাক, বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে ঢোল করতাল বাজে রে, ও বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে তারা বাজে রে। কে বলে বাংলাদেশের বাউল মরেছে, বাংলা গানে এখন জোয়ার এসেছে। বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে তারা বাজে রে। মাছ কুটে উঠানে বসিয়া এবার ননদ গল্প করে হাসিয়া খুশিয়া রে, হাসিয়া খুশিয়া। আরে রাঙা বহু মাছ কুটে উঠানে বসিয়া এবার ননদ গল্প করে হাসিয়া খুশিয়া রে, হাসিয়া খুশিয়া। একতারা বাজাইয়া বাউল, একতারা বাজায়া বাউল গানের সুরে সুরে পাগল করেছে। এ বলে বাংলাদেশের বাউল মরেছে, বাংলা গানে এখন জোয়ার এসেছে। বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে ঢোল করতাল বাজে রে। ঘাটে যায় রে সোনা চারি সারি গান, পাল তুলিয়া দেয় রে মাঝি ভাটিয়ালির টানে রে, ভাটিয়ালির টান। আরে পথে
ঘাটে যায় রে সোনা সারি সারি গান, পাল তুলিয়া দেয় রে মাঝি ভাটিয়ালির কান রে ভাটিয়ালির কান। রাখালিয়ার বাঁশির সুরে, রাখালিয়ার বাঁশির সুরে বললি বালার মন উদাস করেছে। কে বলে বাংলাদেশের বাউল মরেছে, বাংলা গানে এখন জোয়ার এসেছে। বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে এক ধারা বাজে রে, ও বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে বাংলা ঢোল বাজে রে। বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে সারিন্দা বাজে রে, ও বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে ঢোল করতাল বাজে রে। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই দেখছো ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স। আর এই পর্যায়ে সেটআপ দেখেই বুঝতে পারছো আমরা একটা দলীয় গান শুনবো, দুই চাকার সাইকেল। খুবই বিখ্যাত এই গানটা, আমরা চলো আর কথা না বাড়িয়ে শুনে ফেলি। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বিনে মোর কেহ নাই আল্লাহ, তুমি বিনে মোর কেহ নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সার। এই যে দুনিয়া, এই যে দুনিয়া, দুই চাকায় কইরা শেখারা, জায়গায় জায়গায় স্ক্রু মারা, ৭২,০০০ ইস্পাত দিয়া এই সাইকেল গড়া। দুই চাকায় কইরা শেখারা, জায়গায় জায়গায় স্ক্রু মারা, ৭২,০০০ ইস্পাত দিয়া এই সাইকেল গড়া। খুঁজে মিলে এই সাইকেলে, খুঁজে মিলে এই সাইকেলে ২০৬টা আছে মানুষ একটা দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক অমর সৃষ্টি আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই কবিতা আমরা যতবারই শুনি আমাদের যেন রঞ্চে রঞ্চে এক শক্তি বিরাজ করে, আমাদের লোম খুব দাঁড়িয়ে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো আমাদের এইবারের পরিবেশনা আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই কবিতাটি নিয়ে আসছে আমাদের আজকের স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুরা। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর ত্বক ভুগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আসলো উদাস শস্য হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুললো সাগর, দুললো আকাশ, ছুটলো বাতাস, গগনে ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ আসলো আগুন, শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়ে, ফাগ লাগে ওই দিগবাসে গো, দিগবালিকার পিঠবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণে, রঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ কপট কোপের তুন ধরি, ওই আসলো যত সুন্দরী, কারো পায়ে বুক ডালাকুন, কেউ বা আগুন, কেউ মানেনি চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে, ওই তাদের কথা শোনায় তাদের আমার চোখে জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা, ছন্দ মাতন পাগলা গাজন
হাসে, ওই আসলো আশ্বিন শিউলি শিথিল, হাসলো শিশির দুব খাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সদ্যজাত জড়ায় মোরা বাম পাশে, মন ছুটছে গোয়াজ, মন ছুটছে গোয়াজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। এই সেগমেন্টের প্রথমেই আমরা শুনবো গান, হবে খানিকটা ভিন্ন পরিবেশনায়। হারমোনিয়াম তো থাকবে, পাশাপাশি থাকবে বেহালা এবং গিটার, এবং সবটাই পরিবেশনা করবে আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধু। তাদের কণ্ঠে আমরা শুনবো কি নামে ডেকে বলবো তোমাকে, তারপর শুনবো এমন যদি হতো আমি পাখির মতন। নামে ডেকে বলবো তোমাকে, চোখে
সবাই দেখছো ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স। আর ফান ফিল আওয়ার্স এর সবচেয়ে এক্সাইটিং এবং ফান ফিল মোমেন্ট নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি আবারও তোমাদের সামনে। বুঝতে পারছো গেম সেগমেন্ট। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার, আজকে কারো প্লেটে কিন্তু বিস্কিট নেই। তোমরা সবাই দেখতে পাচ্ছ সাদা রঙের ময়দা। মজার ব্যাপার হলো বন্ধুরা, এই ময়দার নিচেই কিন্তু সে লুকিয়ে রয়েছে দুইটা বিস্কিট। তোমাদের সবাইকে নিয়মটা একবার বলে দিই, আমি যখন তোমাদেরকে যাওয়ার জন্য নির্দেশনা দেব 3 2 1 0 গো বলবো, তারপরে চোখটা বন্ধ করে তোমরা ফু দিয়ে আটাটা সরাবে। হাত কোনোভাবেই যেন বিস্কিটে না লাগে, প্লেটে না লাগে, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। এরপরে তোমরা মুখ দিয়ে বিস্কিটটা খেয়ে নেবে। যার দুইটা বিস্কিট আগে খাওয়া হবে সে হাত তুলবে। এভাবেই আমরা পেয়ে যাব ফার্স্ট সেকেন্ড থার্ড। তো তোমরা সবাই রেডি? এনার্জি নাই কেন? জোরে বলো রেডি। রেডি এক্স্যাক্টলি। সো আমরা সবাই যেহেতু রেডি, তো আমরা শুরু করে দেব আমাদের আজকের গেম সেগমেন্ট। গেট সেট রেডি, 3 2 1 0 গো। ইতিমধ্যেই আমাদের 3 জন চ্যাম্পিয়ন বন্ধুকে। এবার একে একে তাদেরকে ডেকে নেব এবং তাদের হাতে পুরস্কার এবং মেডেল তুলে দেবেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা। তো প্রথমেই ডেকে নিচ্ছে আমাদের 3য় স্থান অধিকারী সেই বন্ধুকে। চলে এসো। এবারে ডেকে নিচ্ছে আমাদের 2য় স্থান অধিকারী বন্ধুকে। চলে এসো। সবচাইতে স্পেশাল মোমেন্ট, আমাদের চ্যাম্পিয়ন চলে আসবে আমাদের মাঝে। চলে এসো। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। প্রিয় বন্ধুরা, আমাদের এবারের পালা নাটিকা দেখার। প্রত্যেকটা পর্বেই তোমাদের সামনে আমরা একটা করে নাটিকা প্রদর্শন করি এবং তার উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু বিনোদন নয়, তার মাঝে আমাদের বন্ধুরা কিন্তু তোমাদের সবার জন্য একটা করে সামাজিক বার্তা দেবার চেষ্টা করে। চলো দেখি আজকের নাটিকার মধ্যে কি সামাজিক বার্তা রয়েছে। আমার তো এখনো বাকি আছে, কিভাবে জমা দিব আমি এটাই বুঝতে প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, চোখে আন্ধার দেখে ঘুম আসে না আমার, রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কি করে পাবো আমি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই বসো। আমি এখন তোমাদের হাজিরা নেব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসে বসবে, কোনো শব্দ করবে না। রুল নাম্বার 1 2 প্রেজেন্ট আপা। 3 রুল নাম্বার 3। আচ্ছা, আজকে 4 দিন যাবত রুল নাম্বার 3 স্কুলে আসছে না। তোমরা কি কেউ তার ব্যাপারে কিছু জানো? জানলে আমাকে প্লিজ অবহিত করো। তুমি কিছু বলতে চাচ্ছ? জি আপা, আমি আজকে স্কুলে আসার সময় ওকে কিছু বখাটে ছেলেদের সাথে পার্কে বসে থাকতে দিই। আসলে? জি আপা। আর খলিল ভাই কই? খলিল ভাই একটু শুনবেন? জি আপা। আমাদের স্কুলে তুমি এরকম করেছে আর কি, তো এখন আমাদের ওইখানে যেতে হবে। আসলে ওখানে চলে যাই। তোমরা সবাই ক্লাসে মনোযোগ সহকারে বসো। ওহ না, একটু কথা কহ না ভাই, জিতছস মামা, সেই মাল সেই সেই মামা সেই। পুরা তোর চয়েস আছে, বলতে হয়। ভাই আমরা একটা পটাইয়া দিস। আচ্ছা আমাদের জন্য একটা করে আছে বান্ধবী টান্ধবী আছে। ভাবি ভাবি দিও দিও, আমরা তো একটু চাইও। আপা ওই দেখেন দেখেন মেয়েটা, আপা দেখেন। তুমি এখানে কি করছো? তোমার না স্কুলে থাকার কথা, আজকে 4 দিন যাবত তুমি স্কুলে আসছো না, কিন্তু কেন আমি কি জানতে পারি?
তুমি আমার সাথে এখন স্কুলে যাবে, তোমার বাবা মাকে আমি ডাকাবো। তুমি আমার কথা শুনো, তোমার বাবা মাকে আমি ডাকাবো। পা ধরো না, এটা তো তোমাকে বুঝতে হবে, ঠিক না? তোমার সামনে পরীক্ষা, তুমি যদি এখন এগুলো করো তোমার লাইফ তো অন্ধকারে দিবে। তুমি আমার সাথে স্কুলে আসো, তোমার বাবা মাকে ডাকাবো, তারপর সবকিছু বুঝাবো। তুমি আমার সাথে স্কুলে আসো। আপা এমন করে তুমি আসো, কান্নাকাটি করিও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি রিমঝিমের বাবা মা? জি আমার আপনাদের সাথে কিছু কথা বলার ছিল। জি বলুন। আপনার কি আপনার মেয়ের সম্পর্কে অবগত? জি আপা। আপনার মেয়ে আজকে 4 দিন যাবত স্কুলে আসছে না। সে পার্কের পাশে কিছু বকাটে ছেলের সাথে সে বসেছিল। তার এই পরীক্ষার সময়, পড়ালেখার সময় তার কি সব করা উচিত? কি বলছেন আপা, আমার মেয়ে এত খারাপ? কি ঠিক বলছেন তো আপা? আপা কি এসব ঠিক বলছে? জি, সে আজকে 4 দিন যাবত স্কুলে আসছে না। কিন্তু আমরা তো তাকে নিয়মিত স্কুলে পাঠাচ্ছি। আপনারা তাকে স্কুলে দিয়ে যাচ্ছেন, কিন্তু সে তো স্কুলে আসছে না, কারণ সে তো পার্কে গিয়ে বকাটে ছেলেদের সাথে বসে আছে। আপা সব না, ঠিক ওকে বলছে। মারবেন না, আপা সব মারলে ঠিক তো বলছে। সবকিছু সমাধান হয় না। আপনারা তাকে বাসায় নিয়ে যান, তাকে বাসায় গিয়ে বুঝান যে এখন এই সময়টা তার পড়ালেখা করা উচিত। এই সময়টা যদি সে পড়ালেখা না করে, তাহলে ভবিষ্যতে তো তার লাইফটা অন্ধকারের দিকে চলে যাবে। তাকে আপনারা এখন বোঝানোর চেষ্টা করুন। মারধরে কোনো সমাধান হয় না। তাকে মারবেন না, তাকে বাসায় নিয়ে যান, তাকে বুঝান এবং তাকে আবার নিয়মিত স্কুলে পাঠানোর চেষ্টা করুন। জি আচ্ছা, আসি আপা। আসসালামু আলাইকুম। সব তোমারই দোষ, তুমি ঠিকঠাক মতো মেয়ের খেয়াল রাখছো না কেন? সব দোষ আমারই, আমি বুঝতে পেরেছি। তুই যদি ঠিকমতো পড়ালেখা না করিস, তোকে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব। আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি এগুলো কি রেজাল্ট করতাম? আমি বাবা মার কাছে কিভাবে মুখ দেখাবো? আমি যদি আজ এরকম না করতাম, তাহলে আমি অবশ্যই রেজাল্ট ভালো করতাম। তুমি কান্না করো না রিমঝিম। কি হয়েছে রিমঝিম? আমি রেজাল্ট খারাপ করেছি, এখন আমি বাবা মার কাছে কিভাবে মুখ দেখাবো? মন খারাপ করো না। আমাদের সবার এখন লেখাপড়া করার বয়স, কিন্তু অনেক মেয়েরা পথভ্রষ্ট হয়ে বিভিন্ন পার্কে ছেলেদের সাথে ঘোরাফেরা করে। আমরা সবাই এটা থেকে বিরত থাকব এবং পড়ালেখা করব। এই নাটকটির মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি কিভাবে একটি মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটা থেকে কিভাবে আমরা উঠে আসতে পারবো। এগুলো ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আজকের সময় শেষ। ঘড়ির কাঁটা বলছে আমাকে এবার বাড়ি যেতে হবে। তবে তোমাদের সাথে নিশ্চয়ই আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো স্কুলে, নতুন সব শিক্ষার্থী বন্ধুর চমৎকার ব্যাক টু ব্যাক দারুণ সব পারফরমেন্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থেকো এবং অবশ্যই দীপ্ত টিভির সাথেই থেকো।